নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ রবিবার, ঘড়িতে 4:30 মতন বাজে। তো বেরিয়ে পড়লাম, যাচ্ছি আজ রাজহাট। তো আর জানো তো, এর আগেও না আমরা রাজহাট গেছিলাম, সেটা হচ্ছে 1 জানুয়ারিতে। তবে এই অকেশন পারপাসে এত ভিড় ছিল মনে হয়, মানে ওই কারণেই হয়তো অতটা ভিড় ছিল। তো ভেতরে আর ঢুকতে পারিনি, তো সেইভাবে কখনো ভিডিও করা হয়নি। আর যখন ফার্স্ট একদম ওপেন হয়েছিল, মানে তৈরি হয়েছিল, তখন গেছিলাম। বহু বছর পর আবার আজ যাচ্ছি। তো জানি না কীরকম কী চেঞ্জ হয়েছে, সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। আর এদিকে আমি চশমা নিয়ে নাটক করতে করতে অলরেডি আমার ট্রেন চলে এসছে। তো চলো তাহলে একেবারে ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। তো নেমে পড়েছি ট্রেন থেকে, চলে এলাম ব্যান্ডেলে। ঘড়িতে এখন 5:15 মতন বাজে, আর ওয়েদারও বেশ মেঘলা মেঘলা হয়ে এলো। চলে এলাম। তবে এখানে এসে শুনছি যে 6টা অবধি নাকি মন্দিরটা খোলা, আর এদিকে ঘড়িতে এখন 5:30। তো চলো তাহলে, খুব মানে তাড়াহুড়ো করে দেখা হবে। তো চলো। দেখেছো? এই দেখো ওখানে কেমন কালো কালো হাঁসগুলো। দেখি আসো। এই ময়ূরের মতন দেখতে যেন। তাড়াতাড়ি এসো। চলে যান, শুকনো প্রসাদ পাবেন, বাড়ির জন্য প্রত্যেকে শুকনো প্রসাদ পাবেন। এখানে মনে হয় বসন্ত উৎসবের জন্য কোনো কিছু হয়েছিল। বাঁশ খুলছে এখন, অনেকটা দেরি হয়ে গেল আজকে। 6টার সময় বন্ধ করে দেবে, এখন 5:30 বাজে অলরেডি। আর হ্যাঁ, তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো তো অবশ্যই একটা ওড়না ক্যারি করবে। ওড়না ছাড়া আর কি ভেতরে ঢুকতে দেয় না। আর ওড়না ক্যারি করতে না চাইলে ওড়না ভাড়া পাওয়াও যায়।
A few moments later. তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তো কোনো ভিডিও ক্যামেরা আর কি কোনো ছবি কিছুই তুলতে পারিনি। তবে জানো তো সেরকম কিছু পরিবর্তন দেখিনি, আগে ঠিক যেমন দেখে গেছিলাম সে তেমনই আর কি রয়েছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ছাতাও নিয়ে আসিনি, সমস্যা সব দিকেই সমস্যা। চন্দননগরেও কি বৃষ্টি হচ্ছে? সব দিকেই হচ্ছে। তাহলে বাড়ি চলে যেতাম এখান থেকে, আমি আমার ট্রেন ধরে চলে যাব। তো অনেকক্ষণ পরে চলে এলাম আমরা এখন বাঁশবেড়িয়া। তো বাঁশবেড়িয়ায় চলে এসেছি একটা পাপড়ি চাটের দোকানে। সারা রাস্তা জব করতে করতে আসছিলাম যে যেন আলটিমেট দোকানটা খোলা পাই, সেই কোথায় ছিলাম আর কত আর কি, অনেকটা ঘুরে আসতে হলো। তো সারা রাস্তা যেন জব করছি যেন পাই আলটিমেট দোকানটা খোলা আছে। তো পাপড়ি চাট নেবো, একটা পাপড়ি চাট খাবো, কিছুই খাইনি এখনো পর্যন্ত। দারুণ দারুণ দারুণ। মুখটা আসবে না, কাটবো। দারুণ খেতে, মানে সত্যি এইখানে খাওয়ার পর থেকে আমি আর কোথাও মানে এরকম পাইনি, এত সুন্দর টেস্ট। ইনফ্যাক্ট আজকে প্রথম এখান থেকে ভেলপুরি খেলাম, আর এর আগে হ্যাঁ নিজে খেয়ে যা। বহুবার আর কি এর আগে পাপড়ি চাটি খেয়েছি, আমার তারপর থেকে আর মনে হয় না অন্য কিছু খাই। তো এত ভালো করে, তারপরে হচ্ছে যে ও আজকে মুড়ি নিয়েছিল ভেলপুরি, তো ওখান থেকে ভেলপুরিটা খেলাম, এত দারুণ লেগেছিলো। মানে সত্যি উনি সব কিছু যেন সুন্দর করে, খুব ভালো করে। তো চলো তাহলে এবার বাড়ি যাওয়ার পালা। ঘড়িতে এখন 8:45 মতন বাজে। আর জানো তো এই রাস্তায় যেতে যেতে একটা পলাশ ফুলের গাছ দেখতে পেলাম, আর পলাশ ফুল কি ভালোই না লাগে। তো বেশ কটা তুলেও নিয়েছি, এত মিষ্টি কালার আর এত সুন্দর দেখতে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, আর ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।